আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওতে আমার মতো আলোচনা করব গত মাসে মানে মার্চে আমার যেসব বই সংগ্রহ করা হয়েছে। তো আপনারা হয়তো ফেব্রুয়ারির সংগ্রহের ভিডিওতে দেখেছেন আমার অনেকগুলো বই সংগ্রহ করা হয়েছে এবং যার মধ্যে আমি তার থেকে বেশিরভাগই পড়া হয় নাই। তো আজকে ভিডিওতে মূলত আমার মার্চে যে বইগুলো আলোচনা করব তার বেশিরভাগই আমার কেনার প্ল্যান ছিল না, আর বেশিরভাগই আমি রকমারি থেকে পাই। তো আমি সেই বইগুলো নিয়ে আলোচনা শুরু করি। তো সবার প্রথমে হচ্ছে কিশোর ম্যাগাজিন, এটা হচ্ছে মার্চ 2022-এর। তো এরপরে যে বই সেটা হচ্ছে 100 লেখক রঙ্গ, মোহিত হাসান, আর এবং এটা সচিত্রকরণ করেছে নিয়াজ চৌধুরী দুই। তো এটা কথা প্রকাশ থেকে প্রকাশিত। তো এটা আমি বর্তমানে পড়তেছি। তো এটা নিয়ে আশা করি খুব তাড়াতাড়ি ভিডিও বানানোর চেষ্টা করব। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে সত্যজিৎ স্মৃতি। তো এটা হচ্ছে প্রথমা থেকে প্রকাশিত, আর এটা সম্পাদনা করেছে পিয়াস মজিদ। তো সম্ভবত এটা বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত মানুষদের স্মৃতিতে সত্যজিৎ রায় কীভাবে জড়িত সেটা নিয়ে এটা তার জন্ম শতবর্ষী উপলক্ষে এই বইটা প্রকাশিত হয়। এরপরে হচ্ছে হুমায়ুন আহমেদের আমার ছেলে বেলা। এই বইটা আমার পড়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, কিন্তু পড়া হয়নি। তো এটা হচ্ছে কাকই প্রকাশনী থেকে প্রকাশিত। তো এই বইটা নিয়ে আশা করি কথা বলবো। এরপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে বেলা। বইটা আমি এর আগে পড়েছি, কিন্তু এই বইটা হার্ড কপি আমার কাছে ছিল না। আর এই যে বই যেটা আমার হাতে আছে এইটা বাতিঘর থেকে প্রকাশিত, এবং এই কভারটাও সুন্দর, তার জন্য এই বইটার মধ্যে কেনা। আর এরপরে হচ্ছে যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়ের। তো এটা প্রকাশিত হয়েছে প্রমিত প্রকাশনী থেকে। মূলত আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমার লাস্ট 3টা বই, যেরকম হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা, তারপর হচ্ছে রবীন্দ্রনাথের ছেলেবেলা, আর সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম, এই বইগুলো কিন্তু মূলত লেখকদেরই তাদের শৈশব নিয়ে লেখা। যদিও আমি এই 3টার মধ্যে শুধু ছেলেবেলাটা এর আগে পড়ছি, আর বাকি 2টা পড়া হয়নি। তো আমি মূলত লেখকরা তাদের শৈশবকে কীভাবে দেখতো সেইটার মতো আমি দেখতে চাই, এবং 3জন কিন্তু 3 টাইম লাইনের। তো সেই হিসেবে আশা করি বেশ ভালো লাগবে। তো এরপর একটা বই, সেটা হচ্ছে মশলা যুদ্ধ, সত্যেন সেন। তো এইটা ভিডিও আমি দেখছিলাম এবং বইটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এটা হচ্ছে দ্বন্দ্ব ভি প্রকাশন সম্ভবত, আমি জানি না উচ্চারণ ঠিক আছে কিনা। তো যাই হোক, তো এই বইটা আমার কেনার ইচ্ছে ছিল অনেক দিন উইশলিস্টে ছিল, কিন্তু কেনা হয়নি। তো এইবার কিনে ফেললাম। তো এইগুলোর মতো রকমের থেকে আসে এই কটা বই। তো মূলত আমি এখন আবার আসলাম, মূলত আমার একটা বই দেখানো হয় নাই, সেটা হচ্ছে বঙ্গদেশী মাইথোলজি। এটা হচ্ছে রাজীব চৌধুরী সতেরো থেকে প্রকাশিত। এটা মূলত কেনা না, এটা রকমের থেকে পাওয়া। তো এটা পিছনে কারণ হচ্ছে যে এর আগে আমি একই বেসে টেন্ডন পড়ছিলাম, যেটা গ্রিক মাইথোলজি নিয়ে দেখা। তো তারপর ভাবছিলাম যে বঙ্গদেশী মাইথোলজি বইটা আমার অনেক আগে থেকে দেখা। তো ভাবছিলাম ওইটা পড়ার পর এইটাও পড়বি, এইটা আমার পড়া হয়ে গেছিলো। তো তারপর এটা সবাই রাখা হয়েছে, তো তার কারণে আমি মূল ভিডিওতে এটা দেখাতে পারলাম না। তো আশা করি এটা আমি ভিডিও মাঝখানে দিয়ে দেবো। এরপর আমার বই কেনার প্ল্যান না থাকলেও হঠাৎ একটা লোভনীয় একটা অ্যাড আসে, এবং সেই কারণে আমি একটা বই কিনে ফেলি। সেটা হচ্ছে অনুপম রায়ের মন ও মেজাজ। খুব ছোট একটা বই, কিন্তু এই বইটা কেনার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে এই বইতে অনুপম রায়ের অটোগ্রাফ আছে। তো মূলত এর কারণেই এই বইটা কেনা। তো এই বইটা আমি সম্ভবত কিনছি ইন্দু বাংলাদেশ বা এই নামে কোনো একটা বুক শপ থেকে। তো এই ছিল মূলত আমার মাসের কালেকশন। আশা করি খুব তাড়াতাড়ি শেষ করব, কারণ এখানে এখন অনেকগুলো বই এগুলো শেষ করতে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।